এইচএসসি 2024 ব্যাচ তোমাদের জন্য ভূগোল প্রথম পত্রের এমসিকিউ সমাধান নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে গ সেটের প্রশ্ন। তোমরা দেখো 1 নম্বরে নিচের কোন স্তরটি তরল? এটি বহিঃকেন্দ্রমণ্ডল। অর্থাৎ পৃথিবীতে বড় প্লেটের সংখ্যা কয়টি? 7টি। এরপর আগ্নেয় মেঘলা কোন অঞ্চলে অবস্থিত? প্রশান্ত মহাসাগরীয়। এরপরে 4 নম্বরটা দেখো। 4 নম্বরে একটা উদ্দীপক আছে। এখানে উদ্দীপকের খ স্রোতটি হলো লাব্রাডার। এগুলো তোমরা একটু দেখে নাও। এরপর উদ্দীপকের ক ও খ স্রোতের মিলনস্থলে এটা হচ্ছে খ নম্বর 1 ও 3। এরপর পৃথিবীর সৌর পর্দা কোনটি? ওজোন স্ফিয়ার। এরপরে জলাভূমিতে সৃষ্ট দূষক কোনটি? মিথেন। এরপরে 8 নম্বরটায় আসো। 8 নম্বর হচ্ছে অষ্টমী তিথিতে কোন জোয়ার দেখা যায়? মরা কাঁঠাল। এরপরে পাপির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। গ নম্বর 9-এর গ নম্বর। এরপর 10 নম্বরে দেখো দুইটা চিত্র দেওয়া আছে। এখানে উদ্দীপকে ক পর্বত কোন শ্রেণীর? এটা হবে স্তূপ শ্রেণীর। এরপরে উদ্দীপকে ক খ উভয় পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে 1 ও 2 হবে শৃঙ্গবিহীন আর পার্শ্ব ও ঊর্ধ্বচাপে সৃষ্ট। এরপর 12 নম্বরটা দেখো ভূতত্ত্ব গঠনকারী উপাদানের মধ্যে সিলিকনের পরিমাণ। পরবর্তী পৃষ্ঠে যাওয়া যাক। পরবর্তী পেজে 13 নম্বরটা দেখো পৃথিবীর অধিক ভূমিকম্পপ্রবণ দেশ হচ্ছে জাপান। এরপরে বৃষ্টিপাত দ্বারা কোন ধরনের বিচূর্ণীভবন সংঘটিত হয়? এটা 2 ও 3 হবে যান্ত্রিক রাসায়নিক। এরপরে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? খ নম্বর নাইট্রোজেন। পরে 16 নম্বরটা দেখো একটা চিত্র দেওয়া আছে। এখান থেকে উদ্দীপকের চিত্রটি হলো জলপ্রপাত। এরপরে 17 নম্বর উদ্দীপকের ভূমিরূপটির বৈশিষ্ট্য হচ্ছে 2 ও 3 হবে সঞ্চয়ের ফলে সৃষ্ট আর কঠিন হতে কোমল শিলাস্তরে প্রবাহিত। এরপরে মধুপুর ও ভাওয়ালগড়ের বৃক্ষ হচ্ছে শাল ও গজারি। ঘ নম্বর। এরপরে বাংলাদেশের জলবায়ুর সাথে সাদৃশ্যপূর্ণ জলবায়ু কোন দেশের? ভিয়েতনামের। এরপরে আসো 20 নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় বৃষ্টিপাতের ধরন হচ্ছে ঘূর্ণি। এরপর 2 ধরনের বৃষ্টিপাতের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে কোন ক্ষেত্রে? এখানে 1 ও 2 হবে ভৌগোলিক অবস্থানের আর উদ্ভিজ্জের প্রকৃতিতে। এরপর 22 নম্বরটা দেখো আগুলহাস কোন মহাসাগরীয় স্রোত? এটা হচ্ছে দক্ষিণ ভারত। এরপরে বায়ু দূষণের প্রভাবে এখানে সঠিক উত্তরটি হবে 1 ও 3 খ নম্বর। কী হবে? সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটে। এরপরে অ্যাসিড বৃষ্টি সংঘটিত হয়। এরপরে 24-25-এর জন্য দেখো একটা চিত্র দেওয়া আছে। এখানে উদ্দীপকে খ বায়ু প্রবাহটি বাণিজ্য বায়ু আর উদ্দীপকের ক ও খ বায়ু প্রবাহের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয় আর ডান দিকে বেঁকে যায়। 1 ও 2। তো এই পর্যন্তই ছিল আজকের। তো পরবর্তীতে তোমরা কোন বোর্ডের ভিডিও চাও এটার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো।